জামাত কৃষ্ণনন্দী খুলনা এক আসনে যে হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিনিধি অথবা যে সারা বাংলাদেশে হিন্দুদের ভোট টানার জন্য হিন্দুদেরকে জামাতের পক্ষ নেওয়ার জন্য জামাত খুলনা এক আসনে কৃষ্ণনন্দী নামের একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে তাকে জামাতের যে দাঁড়িপাল্লা যে যে ওই প্রযুক্তি ওনাকে দেওয়া হয়েছিল, ওনাকে ওইখানে এমপি নির্বাচন করে উনি 50,000 ভোটের ব্যবধানে 50,000 প্লাস উনি ভোটের ব্যবধানে ওইখানে জামাত উদ্ধার করেছে। কিন্তু উনি ওইখানে হেরেছে বিএনপি প্রার্থীর কাছে, উনি 1 লক্ষ প্লাস ভোট পেয়েছে। তো আসলে যাই বলবো যে জামাত ইসলাম তারা আজীবন যে আকমউদ্দিন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেটি থেকে সরিয়ে শরিয়ত আইনের দিকে সরিয়ে ক্ষমতা যাওয়ার জন্য বাংলাদেশে যে একটি পন্থা অবলম্বন করেছে, যে শ্রেণীর সর্বপেশা শ্রেণীর প্রত্যেকটা সেক্টরের মানুষকে নিয়ে যে অন্তর্ভুক্তি সরকার অথবা ইনসাফের সরকার গঠন করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। সেই চেষ্টা প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। কারণ মানুষ জানে, ইতিহাস সাক্ষী এবং জাতি ধর্ম নর্ম নির্বিশেষে সকলে জানে যে মানুষ তার ক্ষমতা আধিপত্য এবং তার চিন্তা চেতনা অথবা সে তার লক্ষ্য উদ্দেশ্য পৌঁছানোর জন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করবে। কিন্তু সে কিনা যা যা কিনা সে অতীতে অন্য সেক্টরে রয়েছে। আসলে যখন একজন পরীক্ষার্থী পরীক্ষার আগে সে অনেক রকম প্রস্তুতি নেবে, কিন্তু পরীক্ষা যখন সে বসবে সে যখন তার যে প্রস্তুতি তার যে চিন্তা চেতনা সে উত্তীর্ণ হওয়ার জন্য সে সুযোগ পেলে সে 100% নকলের আশ্রয় নিবেই। যদি সে সুযোগ পায়, নিবে না তো তা না, কারণ এটি একটি বাংলাদেশের অথবা বাংলাদেশের রাষ্ট্রের একটি স্বভাব। তেমনি জামাত সে জীবনভর যে আকমউদ্দিন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন, সেই চিন্তা চেতনা ছিল তার 24 আওয়ার্স। যখন ভোটের মৌসুম চলতেছে, ক্ষমতা তার প্রান্তে নিকটবর্তী, তখন সে তার যে যে স্লোগান, যে ইসলাম এবং ইসলামের যে নীতি নৈতিকতা, সেই চিন্তা চেতনা থেকে সে ওরা সরিয়ে এসে মূলত যে একজন হিন্দু সম্প্রদায়, তাছাড়া আরও অনেকে তারা তাদের যে প্রতীক এবং তাদের যে জোটের যে একটা ইসলামিক যে জোট ছিল সেই জোট থেকে তারা একটা সেকুলার জোট হিসেবে গঠন করে তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে। আসলে সিএসবি পডকাস্টটা আমি বিভিন্ন বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়টি সেটা মূলত কৃষ্ণনন্দী খুলনা এক আসনে। আসলে আমি মনে করি কৃষ্ণনন্দীকে জামাত ইসলাম একটা ঘোড়ার ডিম ধরাই দিয়েছে, তাকে ওনাকে কোনো কিছু দেওয়া হয়নি। ইভেন হিন্দু সম্প্রদায়ের যে একটা প্রতিনিধি ছিল, হিন্দু সম্প্রদায়ের একটা চিন্তা চেতনা ছিল, সেটি তার কোনো প্রতিফলন ঘটে নাই। তা আমি বলবো উচ্চ কক্ষে যে 100 জামাতের যে একটা সিট পাওয়ার কথা ছিল 34 অথবা 45 সিট যা পাই, সেখানে যদি কৃষ্ণনন্দীকে তারা প্রতিনিধি করে, মনে করবেন উনি হিন্দু সম্প্রদায়ের সাথে জামাতের যে চিন্তা চেতনা ছিল সেটা সত্য প্রমাণিত। আর যদি না দেন, মনে করবেন এটা তারা হিন্দু সম্প্রদায়ের সাথে একটা মুনাফিকি করেছে। আর যদি দেয়, মনে করবেন সত্যিকার অর্থে জামাতের যে ইসলামের যে চিন্তা চেতনা, ইসলামের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে তারা সত্যিকার অর্থে বেরিয়ে গেছে। যে ভোটের সময় তারা একরকম ছিল, সত্যি তারা সেই পন্থা অবলম্বন করেছে। তাকে দিলেও তারা বিপদে পড়বে, তাকে না দিলেও তারা বিপদে পড়বে। দিলে তারা মুনাফিকের কাতারে চলে যাবে, আর না দিলে তারা ইসলামের যে বেসিক যে কনসেপ্ট ছিল, তাদের তাদের যে সংবিধান সংগঠনের যে একটা কনসেপ্ট ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসবে। তো এছাড়াও জামাত ইসলাম তাদের অনেক বিষয়ভিত্তিক তারা খ্রিস্টান সম্প্রদায়কে বলছিল তারা শরিয়া ল প্রতিষ্ঠা করবে না। আজকে দিন শেষে কী হলো, আল্লাহ 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 তার তার যে বন্দার যে মনে যে চিন্তা চেতনা ছিল তার প্রতিফলন ঘটেছিল। তারা সরকার গঠন করতে পারে নাই, শরিয়া আইন তো তারা প্রতিষ্ঠা করবে না বলছে। তো আর আল্লাহ এই জন্য যারা করবে বলছে তাদেরকে আল্লাহ কম দিয়ে রাখলো। দিন শেষে ইনশাল্লাহ তাদের প্রতিফলন ঘটবে আমি মনে করি। জামাতের যে মুখোশ সেটি জাতির কাছে উন্মোচন হয়ে গেছে। তারা শরিয়ানের বিপক্ষে, শরিয়ানের পক্ষ নয়, এবং তাদের মধ্যে সেকুলারিজম যে আমেরিকান ইনসাফ এমন ভারতের ইনসাফ, সেই ইনসাফ নিয়ে তারা থাকুক, তাদের দল ইনসাফের দল বলে। তো এরকম ইনসাফ করে উচ্চকক্ষে সেটি প্রমাণিত হবে আমি মনে করতেছি। তো পরিশেষে জামাতকে অনুরোধ জানাবো, আপনাদের যে হেভি প্রার্থীগুলো হেরে গেছে তাদেরকে উচ্চকক্ষে একটু সিট দিন। তো সিট না দেন, আমি মনে করবো তাদের প্রতি আপনাদের একটা অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। এবং আপনাদের যে চিন্তা যে চেতনা জাতির সাথে সে উন্মোচন হয়েছে। আপনারা অনেক কিছু করেছিলেন নির্বাচনে জিতার জন্য, সরকার গঠন করার জন্য। দিন শেষে আপনাদের চিন্তা চেতনা প্রতিফলন ঘটে নাই, জাতি আপনাদেরকে চিনে গেছে, জানে গেছে। আসলে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আপনি যতই উঁচু উঠুন না কেন, সত্যিকার আপনাকে মেনে নিতে হবে।